দিদি রান্না করে আমি আজ নিয়ে এসেছি। যে হারে গরম পড়েছে, দুপুরের এই রোদে মনে হয় না একটু ঠান্ডা কিছু পানীয় জিনিস খাওয়ার, তাই না? তো সেই জন্য কোনো রকমের স্প্রাইট নয়, 7 আপ নয়, কোকোকালো নয়, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে ঠান্ডা ঠান্ডা পানীয় লেবুর শরবত কিভাবে বানাবে আর একদম শরীর জুড়িয়ে নেবে, মন ভালো রাখবে, স্বাস্থ্য ভালো রাখবে, তারই একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। তোমাদের অনেকেরই আবার বলার থাকতে পারে যে এটা আবার কোনো রেসিপি নাকি। আসলে অনেকেই তো লেবুর শরবত দারুণ বানাতে পারি, আবার অনেকেই কিন্তু সঠিক পরিমাণ মতো লেবুর শরবত বানাতে পারি না। তো যারা পারো তাদের তো অনেক অনেক ধন্যবাদ, যারা পারো না তারা সম্পূর্ণ রেসিপিটা দেখে নিয়ে একদম পারফেক্ট মাপ সহ কোনো রকম কেমিক্যাল ভেজাল ছাড়াই শরীর মন ঠান্ডা করে নাও লেবুর শরবত খেয়ে। রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। লেবুর শরবত করার জন্য লাগবে হচ্ছে লেবু, সেটা গন্ধরাজ লেবু হতে পারে বা কাগজি লেবু হতে পারে বা যে কোনো সাইজের লেবু, মৌসুম্বি লেবুও হতে পারে। তো আমি দেখো এই লম্বা সাইজের যে লেবুগুলো সেগুলো নিয়েছি। আর আমি আগের দিন ফ্রিজে জল রেখে দিয়েছিলাম, জল দিয়েও বানাতে পারো। একদম দেখো 2 লিটার পরিমাণ শরবত কিন্তু বানাবো, সেই আন্দাজে চিনি দিয়ে দিচ্ছি। 2 লিটার জলে 150 গ্রামের মতন চিনি দিচ্ছি। তোমরা চাইলে গুড় দিয়েও বানাতে পারো শরবতটা। গ্লাসগুলো রেডি করে নিচ্ছি। দুই লিটার জলের জন্য আমি 4টা এই লম্বা সাইজের লেবু কিন্তু নিয়ে নেব। গোড়ার দিক দুটো ফেলে দেব, তারপরে এইভাবে দেখো মাছ বরাবর কেটে নিয়ে বীজগুলো ফেলে দিয়ে ব্যাস চিপে নিয়ে রসটা বের করে নেব। আর তোমাদের কাছে যাদের কাছে জুসার আছে তারা কিন্তু সেটা দিয়েও রসটা বের করে নিতে পারো। দেখো কতটা রস। একটুখানি নুন দিয়ে, লেবুটাতে দেখো একটু নুন দিয়ে এইভাবে একটু কচলে চেপে নিলে কিন্তু রসটা একদম ভালোভাবে বেরিয়ে যায়। আর যাদের লেবুর রস বের করার আছে সেটা দিয়েও বের করে নিতে পারো, কিন্তু আমরা এইভাবে বের করে নিই। আরও একটা লেবু দেবো। এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে এই হাতাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, চিনিটাকে গলিয়ে নেব। একটা লেবু আমি চাকা চাকা করে কেটে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যেগুলো ফেলে দিচ্ছি, আরে না, এগুলো ফেলছি না, আসলে ডেকোরেশন করে নেব, একটু দেখতেও সুন্দর লাগবে। আর সেই জন্য আর শরবতটাতে একটা আলাদা রকমের ফ্লেভারও আসবে, তাই কিন্তু এগুলো চাকা চাকা করে দেখো কেটে নিয়েছি। শরবত তো একদম রেডি, চলো এবার পরিবেশনের জন্য রেডি করি। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। লেবুর শরবত কিন্তু একদম রেডি। এই সময় তোমরা চাইলে অল্প একটু কাপে তুলে টেস্ট করে দেখে নেবে যে লবণ চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। তবে আমি যেই মাপটা বলেছি এইভাবে শরবতটা করবে, একদম ঠিকঠাক হবে। আমি কিন্তু দেখে নিয়েছি, শরবত একদম ঠিকঠাক আছে, লবণ চিনি টক সব ঠিকঠাক। এখন পরিবেশন করে নেব। এই গরমে 1 গ্লাস এরকম শরবত হলে ব্যাস, আর কি লাগে। লেবুর শরবত একদম রেডি। গ্লাসগুলোকে এখন একটু সাজিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। জমবে, 1 টুকরো করে বরফ ফেলে দিলে তো আরো জমবে। চলো এবার শরবত রেডি। এখন 1 টুকরো করে এই যে বরফ দিয়ে দেব।
এভাবে ফ্রিজারের আইস প্লেটে বরফ জমে গেলে বরফ কিন্তু উঠতে চায় না, কিভাবে উঠাবে, একটা সমস্যায় পড়ে যায়, তাই না? তো খুব সহজে উঠিয়ে নিতে পারো। এই যে ফ্রিজারের প্লেটটাতে কিন্তু একটু জল ঢেলে দিতে হবে, দেখবে বরফগুলো ভেসে উঠে যাবে। দেখো এদিকে সব বরফ কিন্তু ভেসে উঠে গেছে, আর আমি প্রত্যেকটা গ্লাসে 1 টুকরো 2 টুকরো করে বরফ কিন্তু দিয়ে দিচ্ছি, সবগুলো গ্লাসেই দিয়ে দিচ্ছি। এই দেখো একদম রেডি। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত হলে আর লাগে কি, সেই দেখো যে কোনো ড্রিঙ্ক থেকে সেরা এটা। স্প্রাইট, কোকাকোলা, 7 আপ যেটাই হোক তার মধ্যে কিন্তু ক্ষতিকারক জিনিস কিন্তু দেওয়া থাকে, কেমিক্যাল, আর এটাতে কোনো রকম কেমিক্যাল নেই, স্বচ্ছ একদম খাঁটি লেবুর রস দিয়ে তৈরি করা। এই রোদ গরমে কিন্তু 1 গ্লাস করে শরবত হলে না শরীর একদম জুড়িয়ে যাবে, মন একদম ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। খেতে কেমন হয় কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।